নমস্কার বন্ধুরা, পড়ানা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন। আমি আজ বানালাম আম দিয়ে টক ডাল, আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমাদের বাড়িতে সবাই ছোট বড় এই টক ডালটা খুবই পছন্দ করে। আপনাদের অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখার জন্য। আমি এখানে এক বাটি ডাল নিয়েছি, মুসুরির ডাল নিয়ে বারবার জল পাল্টে ধুয়ে নিই। দেখুন বন্ধুরা, পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। নিয়ে আমি একটা হাতার সাহায্যে ডালটা ভালো করে ঘেঁটে নেব। এখানে চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। হলুদের পরিমাণটা কম দেবে। দিয়ে আমি ভালো করে ঘেঁটে নিয়েছি। নিয়ে পরিমাণ মতো জল দিয়েছি। আপনারা ডালটা যতটা করবেন ততটাই জল দেবেন। আমি এখানে বেশি জল দিইনি, এরকম জল দিয়েছি। দিয়ে ডালটা আমি ফুটতে দেবো। গরমে দুপুরে ভাত তো ভালো লাগে না, টক ডাল হলে করে দেখুন না কেমন লাগে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডালটা ফুটে গেছে, আমি একটা বাটির মধ্যে ডালটা নামিয়ে নিয়েছি। ফোড়নের জন্য তেল দিয়েছি, সরিষার তেল, 4টে শুকনো লঙ্কা, 3টে তেজপাতা আর 5 ফোড়ন, আর কিছুটা গোটা সরিষা দিয়ে ভালো করে ফোড়নটা আমি নাচড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। একটা বড় আম ছিল, আমটা আমি হাফ নিয়েছি। আম ডালের টক বেশি হলে ভালো লাগে না, হালকা হালকা টক হলে বেশি ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমটা ভালো করে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজবেন যাতে আমটা পুরো সেদ্ধ হয়ে যায়। এখানে আমটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। আমার এই নতুন নিত্য ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন বন্ধু, ওখানে যে ডালটা নামিয়ে রেখেছিলাম কড়ার মধ্যে আমের মধ্যে ঢেলে দিয়েছি। দিয়ে এবার আমি ফুটতে দেব। ওখানে ডালটা ফুটতে দিয়েছি। আমার এখানে লবণ কম মনে হয়েছে, আমি আর একটু লবণ। ডাল ফুটে গেছে, আর বেশি ফুটাবো না। এখানে আমি ভাজা জিরার গুঁড়ো কিছুটা দিয়েছি, দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে ডালটা নামিয়ে নিয়েছি। এভাবে নামিয়ে নিয়েছি। অন্যদিকে কড়া বসিয়েছি। কড়াতে গরম হয়ে এসছে তেল। আমি গাছে থেকে দুটো কারি পাতা, টক ডালে কারি পাতা দিলে খুবই টেস্টি হয়, তাই আমি কয়েকটা কারি পাতা পেরে নিয়ে এসে আমি ভালো করে তেলে ভেজে নিয়েছি। আর ওখানে কটা সরিষা দিয়েছি, গোটা সরিষা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি এখনও তাদের অনুরোধ করে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর আমার এই নতুন নিত্য ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যেসব বন্ধুরা নতুন দেখছেন তাদের অনুরোধ করে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর এইভাবে ডাল বানিয়ে দেখুন কেমন খেতে হয়, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কেমন খেতে হয়েছে। অন্য রেসিপির সাথে অন্য কোনো দিন আপনাদের সাথে দেখা হবে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।